ভিডিও দেখার পরে আসার পরে আমার দাঁতে প্রচন্ড ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর স্যার আজকে ক্যাপ লাগিয়ে দিল। আর দুইটা দাঁত আক্কেল দাঁতে ব্যথা ছিল, ওগুলো সার্জারির মাধ্যমে উঠানো হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এই রুট ক্যানেলে এখানে আমরা রুট ক্যানেলে স্যার দীর্ঘ সময় নিচ্ছে, হয়তো বা অন্য কোথাও দেখা যায় কি মানে আমরা তো এটা মানে কারণে বদলাম না, যেটা সত্য সেটাই বলবো। অন্য কোথাও হয় কি 2-3 বার কইরা যে না আপনি ক্যাপটা পরেই ফেলান। তো স্যার এই ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়েছে আমাদেরকে। উনি চাইলে কিন্তু যে না এই কাজটা পুরোপুরি না করেও, অনেক জায়গায় আছে যে পুরোপুরি না করেও এটা ওকে করে দেয়। আমরা দেখি সচরাচর বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখি রুগীদেরকে ডাক্তার মানে পুরোপুরি শেষ করে না। ওনার কাছে আমরা নিজেরা বলছি না ক্যাপ পরে দেন, কিন্তু স্যার কিন্তু পরে না। স্যার বলছে যে আপনার সম্পূর্ণ ব্যথাটা কমুক, সম্পূর্ণ ব্যথা কমার পরে সময় যতটুকু লাগবে আমি দিব। ঠিক আছে, আপনাদেরকে যে টাকারই এটার ভিতরে থাকবে, আপনাদেরকে 1 টাকা আমাকে বাড়তি দিতে হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুর ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরো একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মিসেস সুমাইয়া আক্তার এবং ওনার হাজব্যান্ড মোহাম্মদ আলামিন। ওনারা সুদূর কেরানীগঞ্জ থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য। তো ওনারা আসছেন দাঁতের প্রচন্ড পরিমাণ ব্যথা নিয়ে। ওনারা বলতেছিল যে বেশ কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় ওনারা দাঁতের জন্য গিয়েছিল, বাট ওনারা পরিপূর্ণভাবে সমাধান পায় নাই। ওনার নিচের একটা দাঁত ছিল যেটা উনি রুট ক্যানাল করছিলেন অনেক আগে ওনার আশেপাশে কোনো একটা ডেন্টাল চেম্বার থেকে। তো এটা ভালোভাবে হয় নাই বিদায় কয়েকবার এই দাঁতের রুট ক্যানাল করার পরেও দাঁতটা ফেলে দিতে হয়েছে। তো ওনারা খুব দুঃখের সাথে বলতেছিল যে আমরা অনেক জায়গায় গেছি, বাট আমার দাঁতের সমস্যা কেমন যেন সমাধান হচ্ছে না, আমি সমাধান পাচ্ছি না। তো আমি দেখলাম যে ওনার আক্কেল দাঁতগুলোতে সমস্যা আছে। আমি বললাম যে এগুলো সার্জারির মাধ্যমে ফেলে দিতে হবে। এবং ওনার উপরের একটা দাঁত আছে যেটা রুট ক্যানাল করা, ওই দাঁতটা তো ওনার প্রচন্ড পরিমাণ ব্যথা। আমি বললাম যে আপনার ব্যথা ভালো হয়ে যাবার পরই হচ্ছে আমরা আপনার দাঁতে ক্যাপ পরিয়ে দিব। উনি বললো যে ঠিক আছে, একটু সুন্দরভাবে করেন, আমরা অনেক দূর থেকে আসছি, নদীর ওই পারের মানুষ। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি যথাসম্ভব চেষ্টা করবো যে আপনার সমস্যাটার জন্য সমাধান হয়। তা আমরা ওনার 2টা আক্কেল দাঁত সার্জারির মাধ্যমে তুলে ফেলছি এবং উপরের একটা রুট ক্যানাল করছি। তো ওনার আজকে কমপ্লিটলি পেইনলেস, মানে ব্যথা ছিল না। তারপরে কিন্তু আমরা ওনার মুখে জিরকোনিয়া ক্যাপ করে দিছি। তো পেশেন্টের কিন্তু দাঁত ব্যথা নিয়ে অনেক দিন ধরে ভুগতেছিলেন উনি। তো ওনার মুখ থেকে চলে শুনি যে আমাদের চেম্বারে আসার পরে উনি কোনো উপকার পাইছে কিনা, বা উনি যে প্রত্যাশা নিয়ে আসছিলেন আমরা ওনার প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা আসলে কেমন ছিল। আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন আপনার দাঁতে আসলে কি কি সমস্যা ছিল, কি কি হয়েছে আসলে আপনার সাথে, আলটিমেট এখানে আসার পর আপনি কি রেজাল্ট পাইছেন। জি, আমি মিসেস সুমাইয়া কেরানীগঞ্জ থেকে আসছি। স্যারের দেখে ভিডিও দেখার পরে আসার পরে আমার দাঁতে প্রচন্ড ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর স্যার আজকে ক্যাপ লাগিয়ে দিল। আর দুইটা দাঁত আক্কেল দাঁতে ব্যথা ছিল, ওগুলো সার্জারির মাধ্যমে উঠানো হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ওনার 2টা দাঁত তোলার সময়ের কিন্তু একটা ভিডিও আমার পেজে পোস্ট করা আছে যে ওনার খুবই জটিল 2টা দাঁত ছিল, অনেক জটিল 2টা দাঁত ছিল। আমরা সার্জারির মাধ্যমে তুলে দিছি। এবং ওনার যে রুট ক্যানেলটা ছিল, এটা রুট ক্যানেল বলে। আপনি আসলে কয়বার এই রুট ক্যানেলটা করছিলেন? এটা আমি দুইবার করা হয়েছে। এইটা নিয়ে থার্ড টাইম উনি আমাদের চেম্বারে রুট ক্যানেল করছে। এবং আলটিমেটলি যখন ব্যথা চলে গেছে তারপরে কিন্তু আমরা ওনার মুখে ক্যাপ আজকে লাস্ট, ওনার আজকের মতো শেষ ইনশাল্লাহ। যে পেশেন্টে বলছি যে আপনি আবার 6 মাস পরে ফলো আপে আসবেন। আমাদের চেম্বার আসার পর আপনার মানে একটা চেম্বার আসার পরে একটা আছে না যে বাসা যাওয়ার পরও একটা অভিজ্ঞতা, না ওই চেম্বারে গেছি আসলে এরকম ছিল ওরকম ছিল, কোনো ডিফারেন্স আছে কিনা? আপনি তো অনেকগুলো চেম্বারে গেছেন ইতিমধ্যে। হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স আছে। অন্যান্য চেম্বারের থেকে স্যার খুবই আন্তরিক, স্যারের ব্যবহার খুবই ভালো, এর জন্যই আসা। আর স্যারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর এখন আমি আশা করি আল্লাহর রহমতে সুস্থ থাকবো ইনশাল্লাহ। ওনার যিনি ওনাকে সবসময় সাথে নিয়ে আসছেন ওনার হাজবেন্ড আলামিন হোসেন। তো উনি আমাদের চেম্বারে স্কেলিং করছিল। আমাদের চেম্বারের ওনার ওয়াইফ যখন ট্রিটমেন্ট নিচ্ছিল, আই থিঙ্ক উনি খুশি হয়েছে বিধে ওনার মুখে স্কেলিংটা করছিল উনি। তো ওনার মুখ থেকে আসলে শুনি যে উনি তো সার্বক্ষণিক সবকিছু সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, যে ওর পেশেন্টকে নিয়ে আসছে, নিয়ে গেছেন, পেশেন্টের অবস্থা সবসময় উনি অবজার্ভ করছে। বা আমাদের চেম্বারে আসার পরে আমাদের ট্রিটমেন্টগুলো উনি অবজার্ভ করছে, যে আমাদের চেম্বারে আসার পরে ওনার কিরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আসসালামু আলাইকুম। উনি আমার ওয়াইফ। তো ওনার দাঁতের সমস্যা অনেক দিন যাবতই হচ্ছিল। তো আমরা বেশ কিছু জায়গায় আরও বেশ কিছু বছর আগে একটা দাঁতের জন্য আমরা প্রায় অনেক টাকা খরচ করেছি। তো সেই দাঁতটার কোনো সমাধান হয়নি।
তো একসময় সমাধান ওই দাঁতটার ভিতরে ক্যাপ উপরণ হয়েছিল, সমাধান না হওয়ার কারণে ওই দাঁতটাকে মানে ফেলে দিতে হয়েছে। তো এরপরে আরও বেশ কিছু দাঁতের সমস্যা ছিল, উনি রুট ক্যানেল করেছে মানে আমাদের স্থানীয় কিছু ফার্মেসিতে আপনার ডক্টরদের কাছ থেকে। তো সেখানে সে ভালো কোনো রেজাল্ট পায়নি। তো ভালো কোনো রেজাল্ট না পাওয়ার কারণে উনি বিভিন্ন জায়গায় মানে হতাশা ভুগছিল। তো যাই হোক, উনি মানে স্যারের যে একটা পেজ থেকে মানে ওনার যে এটা উনি অনুসরণ করেছে, অনুসরণ করার পরে উনি বললো যে না ওনাকে দেখাই। তো বললাম ঠিক আছে চলো, আমরা তো কেরানীগঞ্জের মানুষ, যেহেতু একটু সময় লাগে, চলো স্যারে এখানে যাই, দেখি কি হয়, কি স্যার কি বলে। তো আসার পরে ওনার যে রুট ক্যানেলটা করা ছিল, তো রুট ক্যানেলটা দেখিলো, দেখার পরে উনি বললো ঠিক আছে এটা আপনারা করেন, আপনার রেজাল্ট ভালো পাবেন। তো আলহামদুলিল্লাহ রুট ক্যানেলটা ধৈর্য সহকারে স্যার অনেক খুব ভালোভাবে করেছে, এখানে অনেক সময় দিয়েছে, এটা করেছে। তো যাই হোক, তারপর ওনার আক্কেল দাঁতের সমস্যা ছিল, আক্কেল দাঁতগুলো ছিল হইলো আপনার গোস্তের ভিতরে অনেক, যেটা মানে খুবই মানে অপারেশনটা খুবই মানে জটিল। তো যাই হোক, স্যার এটা খুব সুন্দরভাবে মানে দুইটা দাঁত আমরা আমার আক্কেল দাঁত উঠে ফেলাইছি আমার স্ত্রীর, খুব সুন্দরভাবে উনি দাঁতগুনা মানে খুব মানে যেগুলো মনে করেন যে বলার মানে ভাষা প্রকাশ করা যাবে না, যে এত জটিল একটা জিনিস উনি এত সহজভাবে মানে কাজটা করেছে, যেটা হয়তো বা যারা আক্কেল দাঁত আছে বা যারা অন্য অন্য জায়গায় উঠাইছে হয়তো স্যার ভিডিও দিয়েছে, ওই ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমি নিজের সামনে ছিলাম সেখানে, তো সামনে থাকার কারণে সব কিছু আমি মানে অনুসরণ করেছি, দেখেছি যে স্যার কতটা আন্তরিক। তো যাই হোক, তারপরে এখানে দুইটা আক্কেল দাঁত ফান হলো রুট ক্যানেলে, এখানে আমরা রুট ক্যানেলে স্যার দীর্ঘ সময় নিচ্ছি, হয়তো বা অন্য কোথাও দেখা যায় কি মানে আমরা তো এটা মানে কারণে বদনাম না, যেটা সত্য সেটাই বলবো। অন্য কোথাও হয় কি 2-3 বার কইরা যে না আপনি ক্যাপটা পরেই ফেলান। তো স্যার এই ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়েছে আমাদেরকে, উনি চাইলে কিন্তু যে না এই কাজটা পুরোপুরি না করেও, অনেক জায়গায় আছে যে পুরোপুরি না করেও এটা ওকে করে দেয়। আমরা দেখি সচরাচর বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখি রুগীদেরকে ডাক্তার মানে পুরোপুরি শেষ করে না। ওনার কাছে আমরা নিজেরা বলছি না ক্যাপ পরে দেন, কিন্তু স্যার কিন্তু পরে না, বলে স্যার বলছে যে আপনার সম্পূর্ণ ব্যথাটা কমুক, সম্পূর্ণ ব্যথা কমার পরে সময় যতটুকু লাগবে আমি দিব। ঠিক আছে, আপনাদেরকে যে টাকারই এটার ভিতরে থাকবে, আপনাদেরকে 1 টাকা আমাকে বাড়তি দিতে হবে না। তো যাই হোক, আজকে মোটামুটি 2টা আক্কেল দাঁত এবং রুট ক্যানেলের ক্যাপ সহ এটা স্যারকে কমপ্লিট করলাম। কিন্তু এখানে একটা কথা কি, যে স্যার যেই কাজটা যে পরিমাণ টাকা নিয়েছে খুবই কম, যা কিনা অন্য অন্য ডাক্তারের বা অন্য অন্য জায়গায় গেলে আপনার হয়তো ব্যয়বহুল একটা খরচ। তো স্বল্প টাকায় মানে উন্নত মানের একটা চিকিৎসা আমরা এখানে পেয়েছি, সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া। আপনারাও স্যারের কাছে এসেন, হ্যাঁ আপনারা এসেন দেখেন, আমার কথায় না, যে স্যারের আন্তরিকতায় বা ইতে, যেমন এরপরে আমার স্ত্রী অনেক সময় ব্যথা হয়েছে, যে কোনো টাইম আমার স্ত্রী স্যারকে ফোন দিয়েছে, স্যারকে পেয়েছে, সে সবসময় তার মানে যেখানে যা প্রয়োজন বা ধরার পরে 1500টা খেতে হবে তার সাথে সাথে বলে দিছে বা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনারা এখানে আসেন স্যারের কাছে, আসলে হয়তো বা বুঝতে পারবেন স্যার কতটুকু আন্তরিক রুগীদের প্রতি। হ্যাঁ, এটাই রাখি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমি আসলে সবসময় একটা কথা বলি, যে যেখান থেকে একজন রুগী আসুক, যে পেশেন্টের যতক্ষণ পর্যন্ত ব্যথা না ভালো হয় ততক্ষণ পর্যন্ত আমি দিই না। আমি অ্যাটলিস্ট বলি যে না আপনি একটু ধৈর্য ধরেন, ব্যথা ভালো না হলে আমি ক্যাপ করা উচিত না, সেটা যে পেশেন্টই হোক। আর ওনার অবস্থা আরো অনেক ক্রিটিক্যাল, যে উনি এর আগে এই দাঁতের আরো 1বার না 2বার রুট ক্যানেল করছিল। তো যা চেষ্টা করি আর কি একটু ভালো কাজ করার জন্য, দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য। জি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।